পরীক্ষায় হয়ে যায়। কথাগুলো ঠিক নাকি ভুল সেটা ভেবে দেখার সময় নিশ্চয়ই আপনারা পাবেন। এবার চলুন ঘটনার ভেতরে ঢোকা যাক। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সাইফুল 7 বছর বয়সে এক দুর্ঘটনায় বাম চোখ নষ্ট হয়ে যায় তার। এরপর থেকে সে চোখে পৃথিবীর আলো আর দেখেনি সাইফুল। চোখে আলো ফিরিয়ে আনতে হলে বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন, তার জন্য অনেক টাকারও প্রয়োজন। সাহায্যের আবেদন করে পত্রিকায় বিজ্ঞাপন দিল সাইফুল, সাড়াও মিলল বেশ। মোবাইলে একটি SMS পেল সাইফুল, তাতে বলা আছে একটি আন্তর্জাতিক ব্যাংক তার চিকিৎসার জন্য 5 লাখ টাকা দিয়েছে। তবে শর্ত হলো সে টাকা উঠাতে হলে তাকে নগদ প্রায় 8,000 টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। টাকা পাঠালো সাইফুল। কথা হলো ব্যাংক কর্মকর্তা সুমাইয়া গোমেজের সাথে। আচ্ছা, আমি যেটা বলি দেখেন, আপডেটিং হচ্ছে কিনা আপনি ব্যালেন্সটা চেক করে দেখেন। চেক করে কিন্তু শর্ট টাইমে কাজ করতে হবে, শর্ট টাইমে, একদম শর্ট টাইমে। আমারে বলছে যে তুমি ব্যাপারটা কারো কাছে শেয়ার করো না, এখন আমরা কাজ চালাইতেছি, তুমি কোনো চিন্তা করবে না কখনোই। এক একটি ধাপ পেরোতে লাগলো আর আশা বাড়তে থাকলো সাইফুলের। পরে কি জমিটা যদি কারো কাছে রেখেও যদি টাকা নিতে হয় তাহলে ও নেন। 1 মাস পর আবার সেই নম্বর থেকে ফোন আসলো সাইফুলের কাছে। আপনাদের সাথে কি আগে কোনো ফান্ডের কি কোনো যোগাযোগ হয়েছিল টাকা পয়সা দেওয়ার ব্যাপারে? জি হ্যাঁ, যোগাযোগ হয়েছিল তো স্যার। সে টাকা পয়সা কি ম্যানেজ হয়েছে? টাকা পয়সা ম্যানেজ হয়েছে, কিন্তু আব্বা আমার কাছে এখন দিতে চাইতেছে না। তুমি খুব অলস এবং তোর ফাদার মনে তুই আমার মনে হয় তোমার মৃত্যু কামনা করে, ভালো চায় না। একদম সন্তানের জন্য বাবা মা যেটুকু কর্তব্য সে বাবা মা করতে পারেনি। সব সময় সত্য কিনা জানি না, কিন্তু বলা তো হয় যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। হয়তো টাকার ক্ষেত্রেও এমন কথা সত্য, না হলে টাকায় টাকা আনে এমন কথার প্রচলন তো হতো না। একটা বড় অঙ্কের টাকা পাওয়ার জন্য সাইফুলকে যদি প্রথমে কিছু টাকা খরচ করতে হয় তাহলে দোষের তো কিছু নেই, কি বলেন? আরও একটা ফোন আসলো সাইফুলের কাছে। এবারের ফোন সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। ফোন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিসাব কর্মকর্তা তামিম। আমি পিএম অফিসার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলছি। অসুস্থ কে? হ্যাঁ আমি তো। কত টাকা কত বলছে ডাক্তার? ডাক্তার তো জানাইলো যে প্রায় 4 লক্ষ টাকার মতো প্রয়োজন। চেন্নাই যাওয়ার কথা বলছে। শনিবারে সকাল 10টায় ম্যাডাম আপনার সাথে দেখা করবো। আপনি পাসপোর্ট করাও দেখা, পাসপোর্ট করিয়ে আসলে 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলছে, আর না হলে পরে 10,000 টাকা দেওয়ার কথা বলে দেবো। অর্থাৎ পাসপোর্ট করা জরুরি, তবেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 5 লাখ টাকা সাহায্য পাবে সাইফুল। আপনি 2-3 ঘন্টা 3-4 ঘন্টাতে পাসপোর্ট দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেই ফর্ম দিয়ে দিই, সমস্যা টাকা বেশি লাগে কিন্তু। কত টাকা লাগতে পারে স্যার? 9,000 9,500 টাকার মতো নেবে। মহাখালী ওয়্যারলেস গেট। দেখা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিসাব কর্মকর্তা তামিমের সাথে। পাসপোর্ট তো এখনো করা হয়নি। বিধিবাম টাকা পাওয়ার আগেই উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করলো তামিমকে। তাহলে সাইফুলের কি হবে? সাইফুলের হয়তো আর চিকিৎসাই হবে না। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিসাব কর্মকর্তা তামিমের দিকে হঠাৎ কেন নজর পড়ল পুলিশের? আর আসলেই কি সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিসাব কর্মকর্তা ছিল? ছেলের জন্য সাহায্য চাইছেন, এটা প্রধানমন্ত্রী একাই বিয়ার করবে। 3টা বিমানের টিকিটের মূল্য নিয়ে রাজলক্ষ্মীতে আসে, তখন ওই লোকের নাকি সন্দেহ আছে। সাইফুলের জন্য কষ্ট হচ্ছে, তার 5 লাখ টাকা পাবার আশা শেষ। টাকাটা পেলে হয়তো সে তার চোখের আলো ফিরে পেত। আবার ভালো লাগছে এটা ভেবে যে ওই টাকার আশায় সে হয়তো আরো বড় ফাঁদে পা দিত। একটা ভালো ব্যবসার খবর পেয়েছি, ঠিকঠাক মতো করতে পারলে রাতারাতি বড়লোক। ব্যবসাটা আমরা করতে চাই, ভালোভাবে যদি করতে পারি তাহলে সাইফুলকেও হয়তো ব্যবসাটা শিখিয়ে দেয়া যাবে। কাজী নজরুল ইসলাম, বয়স 30, গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার কোলাপাড়ায়। MLM ব্যবসা ডেস্টিনিয়ার ইউনিপে 2U করে কয়েক লাখ টাকা হারিয়ে এখন দিশেহারা। সেই ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত ধনী হওয়ার স্বপ্ন তার। একটা ব্যবসার কথা শুনবো তার কাছ থেকে, যে ব্যবসার মাধ্যমে এক রাতের মধ্যেই নাকি 25 লাখ টাকার মালিক হওয়া যায়। এই ব্যবসায় ইমতিয়াজ নামের একজনকে আমন্ত্রণ জানালো নজরুল। এরা আপনার আসল টাকার মতো এক ধরনের টাকা বানায়। ব্যবসার ধাপগুলো এবার জেনে নেওয়া যাক। প্রথমে
কোম্পানি নমুনা হিসেবে নকল 1800 টাকা দেবে। এই টাকা ব্যাংকে চালানোর পর দ্বিতীয় ধাপ শুরু। এই ধাপে 1,20,000 টাকা দিয়ে ডিলারশিপ নিতে হবে। এ সময় কোম্পানি 4টি নকল 500 টাকা বানানো শিখিয়ে দেবে, সাথে নকল আরও 15,000 টাকা দেবে। এসব টাকা ব্যাংকে চালাতে পারলেই তৃতীয় বা চূড়ান্ত ধাপ শুরু। তখন 12.5 লাখ টাকা দিয়ে 25 লাখ টাকা মূল্যের নকল টাকার সাদা কাগজ ও সরঞ্জাম কিনতে হবে। তাতে 12.5 লাখ টাকা নিজের এবং বাকি 12.5 লাখ টাকা কোম্পানির কমিশন। এভাবে প্রতি মাসে পাওয়া যাবে 50 লাখ টাকা মূল্যের নকল টাকা তৈরির সরঞ্জাম। ডিলারশিপ নিতে হলে আপনাকে 1,20,000 টাকা লাগবে, আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, আর আপনার যদি পার্সোনাল ব্যবসা থাকে ওই ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে। লোভনীয় এমন লোভ থেকে নিজেকে সরিয়ে নেওয়া আসলেই খুব কঠিন। যে ব্যক্তিকে এমন টাকার ছড়াছড়ির ব্যবসার প্রস্তাব দেওয়া হয়েছে সেও নিজেকে সামলে নিতে পারবে বলে মনে হচ্ছে না। এই ঢাকা তো আসলেই একটা অন্যরকম শহর। টাকা তো আসলেই বাতাসে ওড়ে এখানে, শুধু একটু মাথা খাটিয়ে সেই টাকা ধরে ফেলা, তারপর আর কে পায়? বাংলাদেশ ব্যাংকের সামনে প্রধান সড়কে অপেক্ষা করতে বলল মোস্তফা নামের এক ব্যক্তি। তার সাথে দেখা করলে সে নিয়ে যাবে তার অন্য ব্যবসায়িক পার্টনারের কাছে, যে নকল টাকা বানিয়ে দেবে। কিছুক্ষণ অপেক্ষার পর একটা ফোন এলো। আসসালামু আলাইকুম বস, সোনালী ব্যাংকে? আচ্ছা ঠিক আছে। তার কথা মতো সোনালী ব্যাংকের সামনে এবার দেখা হলো প্রথম ব্যক্তির সাথে। এরই নাম মোস্তফা। 20,000 টাকা দিয়ে যদি ডিলারশিপ নেন তাহলে প্রতি মাসে আমাদের এখান থেকে মাল পাবেন 50 লাখ টাকা প্রতি মাসে। সেটা আপনি প্রতি মাসে পাবেন 50 লাখ টাকার মাল, আর এই 50 লাখ টাকা থেকে 50% আপনার 50% কোম্পানি। টাকার ডিলারশিপ, মনে হচ্ছে এই ডিলারশিপ পাওয়া ব্যক্তিরা এক একজন এক একটি ব্যাংক হয়ে যাবে। কিন্তু তাতে দেশের আসল টাকার পরিণতি কি হবে, দেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকবে, এসব বিষয় ভেবে সময় নষ্ট করার কি দরকার বলুন? নিজের আখের গুছাতে পারলেই তো হলো। ব্যবসার প্রথম ধাপে পা দিতে মোস্তফার সাথে রওনা হলো ইমতিয়াজ। মোস্তফা নিয়ে যাবে সেই ব্যক্তির কাছে যে নকল টাকার নমুনা দেবে। 20 মিনিট পর রিকশা গিয়ে পৌঁছলো রাজারবাগ পুলিশ লাইনের 2 নম্বর গেটের সামনে, নকল টাকার নমুনা নিতে আহেলি রেস্টুরেন্টে। ঘটনাস্থলে হাজির মোস্তফার উপরের ব্যক্তি মুন্না। শুরু হলো নকল টাকার ব্যবসায়িক আলোচনা। আহেলি রেস্টুরেন্টে ইমতিয়াজের হাতে একটা সাদা খাম ধরিয়ে দিল মুন্না। এতে তাদের বানানো নকল টাকা আছে। পরিমাণ কত পরে জানতে হবে, কারণ লোকালয়ে এই সাদা খাম খোলা নিষেধ। এবার সাদা খামটি খোলা যাক। নকল টাকা কিন্তু আসলের মতো মনে হচ্ছে। কিছুটা বিশ্বাস আসলো ইমতিয়াজের। আবার কথা হলো মোস্তফার সাথে। জি, ব্যবসাটা করাই যেতে পারে, কি বলেন? এমন সুযোগ কজন পায়? তাই হেলায় হারানো বুদ্ধিমানের কাজ হবে না, আর একটা বিরতিতে যাওয়াও বুদ্ধিমানের কাজ হবে কিনা সেটাও বুঝতে পারছি না। 4 মিনিট পরে আসছি, দেখি সিদ্ধান্ত ঠিক হয় নাকি ভুল।